যেহেতু কোর্ট থেকে একটি রায় হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে সেটা গেছে, আপনাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো ধরনের আইনি লড়াইয়ের পরিকল্পনা আছে কিনা, যেহেতু বিষয়টা আইনের? আসলে নির্বাহী বিভাগের তো এখানে এখতিয়ার নেই আদালতের এই বিষয়টিকে ভায়োলেট করে কোনো একটি আইন পাশ করার, কারণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন আদালত নির্বাহী বিভাগ পাশ করতে পারবে না। যতবারই পাশ করবে ততবারই কোর্ট স্টে অর্ডার দিবে। সুতরাং এই দিক থেকে আপনাদের কোনো আইনি লড়াইয়ের পরিকল্পনা আছে কিনা, এটি হচ্ছে আমার একটি প্রশ্ন। আমি দ্বিতীয় যে জিনিসটি জানতে চাচ্ছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বলে একটি কোটা রয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীদের 35%। এই পোষ্য কোটাটি বাতিলের বিষয়ে আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কখনো আলোচনা করেছেন কিনা? মারুফ ভাই, আপনি তো হচ্ছেন গণজাগরণ মঞ্চের একজন সংগঠক, আপনি সেই আন্দোলনে সক্রিয়ভাবেই ছিলেন, এটুকু আমার জানা আছে। তো গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটা, সেটা কিন্তু আদালতের রায়কে কন্ডেম করেই গড়ে উঠেছিল। মানে আদালত একটা কথা বলে দিয়েছে, সেটাই শিরোধার্য, এটার জন্য কিন্তু গণজাগরণ মঞ্চের আন্দোলনটা বসে থেকে দেয়। ফলে আদালত একটা কথা বললেই সেটাকে শিরোধার্য করতে হবে, বিষয়টা এরকম না। আদালত তার মতো করে একটা মতামত দিতে পারে। হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আদালত তার মতো করে আদালত তার মতো করে একটা মতামত দিতেই পারে, যেটা গতকাল পূর্ণাঙ্গ রায় আপনি দেখছেন। কিন্তু আমাদের আদালতের রায় শুনছি, আমরা মতামতটা শুনছি, কিন্তু আমাদের রাজপথের সংগ্রামটা আমাদেরকে চালাইতেই হবে। আমরা একটা আন্দোলনে আছি এখন, নীতিগত জায়গায় যখন আমরা সেই জায়গাটা প্রশ্ন করছি, আমরা সেটা সরকারের কাছেই দাবি করবো, কারণ এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয়, এটা কোর্টের বিষয়ই না। প্রথমত বিষয় হচ্ছে এটা কোর্টের বিষয় না, এটা সরকারের বিষয়, কারণ এটা একটা নীতিগত প্রশ্ন, রাষ্ট্রের একটা নীতিগত প্রশ্ন। আর পোষ্য কটার কথাটা যে বলছেন, আলোচনার প্রসঙ্গ আসলে আপনারা একদিক থেকে আরেক দিকে নিচ্ছেন, এটা একটা বিষয়। পোষ্য কোটা নিয়ে আমাদের এবং আমাদের সংগঠন এটা মনে করছে যে পোষ্য কোটা থাকা উচিত না। জেলা কোটা সংক্রান্ত যে আলোচনাটা এখানে চলে আসছে, আমরা তো জেলা কোটা সংক্রান্ত আলোচনাটাতে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছি যে জেলা কোটা থাকার দরকার নেই। আমরা এখানে কি অগ্রাধিকার দিতে চাচ্ছি, আমরা এই যে যৌক্তিক সংস্কারের কথা বলছি, আমরা কি প্রাধান্য দিতে চাচ্ছি? আমরা প্রাধান্য দিতে চাচ্ছি এখানে যে ডিসেবল যে মানুষরা আছেন, যে প্রতিবন্ধী মানুষেরা আছেন, তাদের জন্য মাত্র 1% কোটা নির্ধারণ করা হয়েছে। আমরা সেই মানুষদের জন্য এই কোটা সংস্কারের কথা বলছি। এখানে যে আদিবাসী মানুষ আছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে মানুষেরা আছেন, তাদের জন্য যে কোটা বরাদ্দ সেটা পর্যাপ্ত নয়, তাদের জন্য আমরা কথা বলছি, তাদের জন্য আমাদের কোটা সংস্কারের দাবিটা আছে। নারী কোটা সম্পর্কিত আমাদের প্ল্যাকার্ডে আপনারা একটা বক্তব্য শুনেছেন, ঠিকই আছে, কিন্তু আমরা অধিকাংশ শিক্ষার্থী এই জায়গা থেকে ইন্টারনালি আমরা এই আলোচনাটা করছি যে নারীদের সাথে সমাজের যে বৈষম্যমূলক যে জায়গাটা, সেটা তো এখনো শেষ হয় নাই নারীর জন্য। তাই যতটুকু আমাদের আওতা রাখা দরকার সেটা আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ আমরা আপনারা 5% বলছেন, 5%-এর মধ্যে আসলে কতটুকু নারীদের জন্য, কতটুকু আসলে আপনি বলছিলেন সুবিধা? আপনি যদি একটু সময় দিন 30 সেকেন্ড দেখেন, থানাগুলোতে যদি আপনি তাকান, যদি যৌক্তিকভাবে সেখানে পুলিশ অফিসার নারী সংখ্যা না হয়, মেয়েরা সেখানে যাবে না। ফাস্ট ট্র্যাক আদালতগুলো যেখানে মেয়েদের রেপ কেস সহ নিপীড়নের মানে মামলাগুলো হয়, সেখানে অধিক সংখ্যক নারী বিচারক না হলে সেখানে মেয়েরা যাবে না। সুতরাং নারী কোঠার কতটুকু, ওনারা প্ল্যাকার্ডে শুধু না স্লোগান দিয়েছে নারী কোঠার প্রয়োজন নাই, আমরা অনন্য। বাংলাদেশে এখনো সেই অবস্থা আসে, সেই অবস্থা তৈরি হয়। ইউরোপিয়ান ইউনিয়নে 40% এমনি করে নাই, পৃথিবী এখনো পিছিয়ে আছে নারীদের ক্ষেত্রে। যেটা বলছেন শাহবাগ আন্দোলনের প্রসঙ্গে, সেটি হচ্ছে শাহবাগ আন্দোলনে আদালত যখন রায় দিয়েছে, তখন আমরা ভিকটিম, যারা বাংলাদেশের ভিকটিম, তারা আপিল করতে গিয়ে দেখেন আমার আপিল করার রাইটই নেই। অর্থাৎ যারা ভিকটিম তাদের আপিল করার রাইট নেই, অর্থাৎ আইনের মধ্যে একটা গলদ ছিল এখানে। কিন্তু ওনারা কিন্তু আদালতের রায়ের ব্যাপারে কথা বলছেন, আমি কিন্তু আদালতের রায়ের ব্যাপারে প্রথমে কথা বলিনি। আমি রায়ের ব্যাপারে আপিলই করতে চেয়েছি, আমি আদালতেই যেতে চেয়েছি, কিন্তু যেতে গিয়ে দেখি আমার সেই রাইটটা নাই। তখন আমরা সংসদে গিয়েছি, এবং এখানে একটু বলা প্রয়োজন, বাংলাদেশে গণজাগরণ মঞ্চ কিন্তু বলেছে জামাত শিবিরের রাজনীতি নির্বাহী আদেশে বন্ধ করা যাবে না, নির্বাহী আদেশে, আদালতের আদেশে বন্ধ করতে হবে। আমরা বারবারই এটি বলেছি। সুতরাং আদালতের কাছে বারবার যখন নির্বাহী আদেশ আজকে একটি করবে, কালকে আরেক নির্বাহী আদেশ দিয়ে এটা বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু আদালত আদেশ দিলে সেটা অনেক বেশি পোক্ত হয়।